আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাচ্ছি মজাদার এই মিষ্টি জিরা বা মৌরি যে নামেই চিনেন না কেন শোল মাছের রেসিপিটা। অসম্ভব মজাদার এই রেসিপিটা। আপনারা যদি কেউ না ট্রাই করেন একবার এভাবে ট্রাই করে দেখবেন স্বাদে গন্ধে অতুলনীয়। আর এখন তো আসলে শোল মাছের সিজন তাই কিন্তু এই মাছটা অবশ্যই এভাবে ট্রাই করবেন। কথা না বাড়িয়ে একেবারে সরাসরি চুলার দিকে চলে আসছি। দিয়ে দিচ্ছি কড়াইয়ে 1/2 কাপ পরিমাণ তেল। আরও দিয়ে দিচ্ছি কুচি করে রাখা এখানে শুকনা মরিচ। অবশ্যই শুকনা মরিচই দিতে হবে আর এইভাবে কুচি করে কাটতে হবে। বড় বড় কিংবা যদি 1/2 ইঞ্চি করে কাটেন তাহলে কিন্তু হবে না। আপনার দেখার সৌন্দর্যের জন্য এভাবে দিতে হবে। আর এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ মৌরি বা মিষ্টি জিরা। যে যার নামে ডাকুন না কেন অসম্ভব ফ্লেভারফুল একটা মশলা এটা। দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আমি কিন্তু আজকে রান্নাটা আমার ঘরে যা কিছু থাকে শুধু সেটা দিয়েই করব। এক্সট্রা কোনো কিছু না, কিন্তু এর স্বাদ এত বেশি সুন্দর, এত বেশি অতুলনীয় আপনি কখনোই খাননি। আর এটা যখন রান্না করবেন তখন দেখবেন যে আপনার পুরো বাড়ি এত সুন্দর একটা গন্ধ বের হবে। এরপর দিয়ে দিলাম স্বাদমতো লবণ। একেবারে ঘরে থাকে এবং খুবই সামান্য কিছু দিয়ে এই মাছটা রান্না কিন্তু খেতে লাগবে অসম্ভব অসাধারণ। দিয়ে দিচ্ছে এখানে আদা রসুন 1 টেবিল চামচ পরিমাণ। আপনার ইচ্ছা করলে এখানে যদি মাছের পরিমাণ কম বা বেশি হয় সেক্ষেত্রে কমিয়ে বাড়িয়ে নেবেন। এখন খুব সুন্দর করে এগুলো কিন্তু সেই তেলে ভেজে ভেজে ভালো করে কষিয়ে নিচ্ছি। খুব সুন্দর করে কষাবেন, দেখবেন যে এত সুন্দর একটা গন্ধ বের হবে, মনে হবে যে তখনই যেন খাই। মিষ্টি জিরা তেলের উপর দিলে যে সুন্দর একটা গন্ধ বের হয়, অনেক সুন্দর। এরপরে আমি দিয়ে দিয়েছি শোল মাছ। শোল মাছগুলো এখানে আমার একটাই শোল মাছ 1/2 কেজি মতো ওজন ছিল। আমি এখানে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। খুব বেশি মোটা করবেন না, শোল মাছ বেশি মোটা করলে আসলে ভিতরে কিছু তেমন একটা যেতে চায় না। টাটকা শোল মাছ এইভাবে মশলার উপরে দিয়ে দিলাম, তারপরে আবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। এই সময়টাতে আপনার এত সুন্দর গন্ধ বের হয়, মোট কথা রান্নার প্রথম থেকে শেষ পর্যন্ত আপনার খুব সুন্দর গন্ধ বের হবে, খুব ভালো লাগবে। আমি খুব এপিট ওপিট ভালো করে সুন্দর করে নেড়ে নেড়ে এইখানে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি খুবই সামান্য হলুদ। চেষ্টা করবেন যত লাইট রাখতে পারবেন তত ভালো। এই রান্নাটা আমার মা করতো, অসম্ভব মজা লাগতো। হালকা একটু হলুদ আর এইখানে মৌরির একটা গন্ধ আর সাথে শুকনা মরিচ, অসম্ভব মজা লাগতো। আমি হলুদটা দিয়ে আবারও খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি। আপনি রান্নাতে যত ভালো করে কষাবেন তত ভালো লাগবে, তবে একটু সাবধানতার সহিত এখানে কিন্তু আপনি উল্টাবেন পাল্টাবেন বা কষাবেন যেন মাছগুলো না ভেঙে যায়। শোল মাছ স্বভাবত একটু নরম প্রকৃতির হয় আর আমি যেহেতু পাতলা করে কেটেছি এই কারণে কিন্তু একটু ভয় আছে। আর এই রান্নাতে আমার মাকে দেখতাম আমি সব সময়ের জন্য মাছটা পাতলা করে কাটতো, খুব একটা বেশি মোটা করতো না। তারপর দিয়ে দিলাম এখানে সামান্য একটু পানি। এই মাছ যতটুকু আছে তার থেকে যেন উপরে ছলছলানি পানি যেটা আমরা বলি সেরকম, আহামরি খুব বেশি পানি দিবেন না, কেননা মাছ কিন্তু আমি আগে অনেক সময় নিয়ে কষিয়ে নিয়েছি। এখন আমি আবারও খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে এখানে মশলাগুলোর মধ্যে মাছগুলো সাজিয়ে দিচ্ছি। মশলাগুলো 4 সাইডে লেগেছিল তাই চিন্তা করলাম যে না, খুব ভালো মতো এখানে একটু নিচে নামিয়ে দিই। এখন কিন্তু ঢেকে দিব, ঢেকে এটা রান্না করব। এই রান্নাটা করতে আপনার খুব বেশি সময় লাগবে না। বলক উঠে আসলে আমি প্রত্যেকটা মাছের পিস খুব সাবধানের সাথে এখানে আমি আবারও উল্টিয়ে নিচ্ছি। উল্টিয়ে দেওয়া হয়ে গেলে আমি আবার এটা ঢেকে রান্না করব আরও মিনিমাম 5 মিনিট। তবে চেষ্টা করবেন যে এই রান্নাটা একটু হাই ফ্লেমে করার জন্য। দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ, স্বাদে যেমন গন্ধেতে তেমন ভালো লাগবে। ভাতের সাথে ডলে ডলে খেতে অনেক মজা লাগবে। কাঁচামরিচটা 4 সাইডে একটু বিছিয়ে দিচ্ছিলাম। কেউ যদি চান এইখানে ধনেপাতা ব্যবহার করতে পারেন। এই ক্ষেত্রে আমি এখানে কোনো প্রকার ধনেপাতা ব্যবহার করলাম না, শুধুমাত্র এখানে কাঁচামরিচ দিচ্ছি। বলেছিলাম যে ঘরে থাকে এবং খুব সামান্য কিছু উপকরণের মাছটা। আমার রান্না কিন্তু অলমোস্ট ডান। এই খানিকক্ষণ আর রেখেই নামিয়ে নেব। এই তো আমার রান্না একেবারে হয়ে গেছে। অসম্ভব মজাদার এই রান্নাটা, এবং আপনার ঘরে যা কিছু আছে তাই দিয়ে করে ফেলতে পারেন। এত লাইট একটা খাবার, এত ফ্লেভারফুল, অসম্ভব মজাদার একটা খাবার। যে যেখান থেকে দেখছেন সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নিত্য নতুন রেসিপিগুলো পেতে আমার চ্যানেলের সাথে থাকুন। সবাইকে অনেক 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 ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।